আর পিছনে যে রাস্তাকে দেখতে রাখুন এবারে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক এই সড়ক মধ্যে অনস্থায়ী নতুন হাটজারি যেতে সময় লাগে প্রায় 40-45 পর্যন্ত কারণ এই রাস্তার মধ্যে প্রতিনিয়ত লাগি থাকে এই যানজট। রামনগরীর অক্সিজেন মর্গ খুবই গুরুত্বপূর্ণ। ইবে উত্তর চট্টগ্রাম সহ রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলার প্রবেশদ্বার হিসাবেই পরিচিত। প্রতিদিন এই মরুদ হাজার হাজার যানবাহন নগরী রিক্ষে এবং পার্বত্য অঞ্চল রিক্ষে যাতায়াত করে। তবে গুরুত্বপূর্ণ এই মর্গ প্রতিনিয়ত যানজট লাগেই তাহের, যা যাত্রী করলে বড় ভোগান্তির হারণ এরে দিয়েই। মোটামুটি জামসজ্জ অটো রিক্সা যেগুলো আছে এগুলো সব তুলে দিতে হবে, আর অবৈধ গাড়ি যেগুলো আছে এগুলো সব তুলে দিতে হবে প্রশাসনের মাধ্যমে। অক্সিজেন বিশেষ করে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সিটাংনি থেকে রুগী নেওয়া যায় না, ঘন্টা 2 ঘন্টা জাম ব্যবস্থা জাম থাকতে হয়। অক্সিজেন মরুদ ট্রাফিক পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকাংশ কম। অক্সিজেন ট্রাফিক পুলিশের টিআই মনিরুল্লাহ হতা হয়ে জানা গিয়ে এই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণলাই জনবলের যে প্রয়োজন তার অনেকাংশ সদস্য হম লইরা তারা হাজগরি যার। বর্তমানে এন্ডে 3 জন ট্রাফিক কনস্টেবল, 2 জন সার্জেন্ট এবং 1 জন টিআই দিয়ে যানজট নিরসনের তারা চেষ্টা করে। না, এখন যে শীতের মৌসুম, পর্যটনের মৌসুম, সারা বাংলাদেশের মানুষই এই রাস্তা দিয়ে মূলত রাঙামাটি খাগড়াছড়ি এই দিক দিয়ে ঢোকে। তো এইখানে আমাদের জনবল খুবই সীমিত। আমি মূলত 5ই আগস্টের পরের থেকে আমি এখানে 2 মাস আগে আসছি। 2 মাস এসে দেখি এখানে 3 জন কনস্টেবল, 1 জন সার্জেন্ট এরা ডিউটি করে। তো যা প্রতিদিনের তুলনায় অত্যন্ত সংকট। তো এখানে আপনি ঠিকই বলছেন, এখানে প্রচণ্ড যানজট হয়, জনরোষ বেশি, চাপ বেশি। এখানে কেডিএসের 3টা গার্মেন্টস আছে। প্রতিদিন সন্ধ্যায় এখানে 20,000 মতো শ্রমিক এখান থেকে মুভমেন্ট হয়। তাছাড়া এখানে ছোটো গাড়ি, বাস সহ অসংখ্য যাত্রীবাহী গাড়ি এই রাস্তায় চলাচল করে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, প্রেশার হয়ে যায়। অক্সিজেন হাটজারি পর্যন্ত এই 12 কিলোমিটার রাস্তাকেও পাড়ি দিতে সময় লাগে 1 ঘন্টারও বেশি সময়। এই পথত বালুসরা, আমানবাজার, বড়ডিগির পার, বাস স্ট্যান্ড মরুদ বরাবরের মতোই যানজট নিতেই ফরের যাত্রী অকলতে কিছু জাম থাকে, মানে সন্ধ্যা 5টার তুলিতে 9টা প্রায় 9:30 পর্যন্ত জাম থাকে গার্মেন্টস ছুটির টাইমে। আর কি আগে অনেক যানজট ছিল, এখন রাস্তাঘাট উন্নয়নের জন্য মানে ক্লিয়ার হয়েছে জামগুলা। আর ওই ফুটপাথ ছিল এগুলো কি সাইডে নাই, তো তার জন্য কি মানে ক্লিয়ার। রিক্সাগুলো দাঁড়াচ্ছে, এখন যদি একটা গাড়ি আছে অনেক গাড়ি পিছনে পড়ে থাকবে। ট্রাফিক পুলিশের গাড়ির হারণে অনেক সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যকল বিভিন্ন জায়গার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। হাজগরি দিই স্টুডেন্ট আর 5 আগস্টের পর এটা ট্রাফিকের হাজগরি লোকবল সরকারিভাবে লোকবল হম ট্রাফিকর এত লাই আর স্টুডেন্ট কলি তার মিলিয়ে মানে একসাথে হাজগরির আর কি। আর গাড়ি যেখানে অবৈধ গাড়ি তারা আর ইনস্ট্রাকশন দিলে আর গাড়ি আটক করি মামলা দিয়ে ফাটাই দির। এবং যে বিভিন্ন জায়গার মধ্যে জাম জট লাগি থাকে তারা যখন পুলিশ সার্জন যখন তাহে তারা সাহায্যে যাতে রেস্ট করে অথবা মানাউস হইতে যায়, তারা ছাত্র করে ওই জায়গায় যাই ব্যাকআপ দেয়। তবে তারা বিভিন্ন জায়গার মধ্যে জেনে মানুষের সাহায্য করে, আবার অনেক সময় মধ্যে তারার বিরুদ্ধে ছাঁদাবাজিরও অভিযোগ উঠে। বেশ কয়েকজন গাড়ি চালক বিভিন্ন সময় প্রতিবেদক জানাই বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে তারা গাড়ির বিভিন্ন সময় অর্থ দাবি করছে। এই এলাকার যাত্রী মনে করে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হলে যানজট অনেকাংশ কমিব। একই সঙ্গে চাঁদাবাজি রোধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ আহ্বান জানাই তারা। অক্সিজেন মরুদ যানজট সমস্যার সমাধানের দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কি পদক্ষেপ নেয় ইহেন এখন দেখার বিষয়। শোয়েব রহমান, C+ TV, চট্টগ্রাম।